হাই গাইস, ইটস মি পমস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু আনাদার ব্লগ। তো এই সবে ডিউটি ছাড়লাম আর বাড়ির দিকে যাচ্ছি। আর এই অ্যানাউন্সমেন্ট আমার পাগল করে দেবে। যখনই ভিডিও শ্যুট করতে যাই, যখনই ক্যামেরা অন, তখনই অ্যানাউন্সমেন্ট। এত কষ্ট করে এই প্ল্যাটফর্মে আসলাম, এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিচ্ছে, এখন ওইদিকে প্ল্যাটফর্ম করে দিচ্ছে। তো নেমে গেছি গাড়ি ট্রেন থেকে। আর আজকে সেরকম একটা ভিড় ছিল না, আজকে ট্রেনটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, বেশ ভালো। আর আজকে আকাশটা বেশ পরিষ্কার, মানে আজকে রোদ প্রচুর। দেখতে হচ্ছে আকাশে সেরকম মেঘ ঠেক নেই, কিন্তু রোদে মানুষজনের মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। চলে এসছি গাইজ বাড়িতে। আর বাড়িতে আসার পর লুসি করে দিয়েছে আমার উপর আবার হামলা। চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে। থাক, গায়ে ওঠে না, গায়ে লাফ দিতে বাদ নাই। গায়ে লাফ দিবি না, এটা বাজে অভ্যাস। আজকে একটা পার্সেল এসেছে গাইস, চলো আনবক্সিং করি। আনবক্সিংটাই সেরকম বড় কিছু না, ছোটখাটোই জিনিস। দেখতে পাচ্ছ, স্প্রিং টাইপের স্প্রিং। এটা রাবারের স্প্রিং টাইপের। এইটার কাজ দেখাচ্ছি তোমাদের যে এটা কি কাজে লাগে। মানে এটা একটা ইউজফুল প্রোডাক্ট। যেরকম এই যেমন ফোনের চার্জার, তো দেখবে কিছুদিন ইউজ করার পরে চার্জারের গোড়া থেকে ফেটে তার বেরিয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে এটারই প্রোটেক্ট করে, যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো এই জিনিসটা প্রোটেক্ট করে। ভালোই 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 শক্ত, স্টেবল হয়ে গেছে। লাগানোর পরে দেখতে পাচ্ছ লুক কিছুটা এরকম, জানি না ঠিক করে দেখতে পাচ্ছ কি না। মানে আমি তো ফোনের ব্যাক ক্যামেরা শুট করি,
আর ব্যাক ক্যামেরা শ্যুট করলে ঠিক বোঝা যায় না, কোনো সময় দেখি ফ্রেম একটু টেরা, কোনো সময় ব্যাকা, কোনো সময় বেশি ওপরে হয়ে গেছে, আবার কোনো সময় দেখবে ব্লগে আমার মাথা দেখা যাচ্ছে না, চুল অবধি দেখা যাচ্ছে। তো এটা একটা সমস্যা ফোনের ব্যাক ক্যামেরা করলে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তোমার ভোটার কার্ড হবে না, তোমার বাংলাদেশে পাঠাবে। না আমার কাছে পাউডার নেই, পাউডার মাখি না। আমার পাউডার আছে, তোমার রিলিজ করছে, রিলিজ করে দিয়ে দাও তো। কে দেখো ওটা খেতে হয়। না কিভাবে লাগাই? এই তো ওরকমই লাগছে চুলটা। লাইক করবো না, সাবস্ক্রাইব করবো না এরকম বললে। এটা লাগিয়ে দাও। আরে ওটা খাওয়ার জিনিস। কি নিয়ে এসেছে? ভালো হয়েছে, এই জায়গাটা আমার ভুলে গেছি। চার্জারে ইয়ে দাওনি, কভার অর্ডার, কভারগুলো। চার্জার কভারটা ইয়ে পড়াতে হয় নাকি? বাবা লাগিয়ে দাও এটা। পারবো না। ঠিক আছে, মা কখন একটা রাবার ইয়ে করতে 4 ঘন্টা টাইম লাগে নাকি? সকাল দিয়ে পড়ে রয়েছে, এখন বাজে বিকাল 4টে, এখনো হয় না। দেখো গাইস, আর দুটো দাও। তোমার সাবান স্লো আছে ভালো কোথায় রাখছো? আলমারিতে। তুমি দেখতে পাবে নাকি? আরে চেয়ার নিয়ে নাও। হ্যালো গাইস, দেখো উইস্কিকের একটা হার কিনে এনে দিয়েছিলাম। দেখো হারটা যেভাবে 12টা বাজিয়ে দিয়েছে, এই যে দ্য আর্ট, আর এই যে আর্টিস্ট। বলো হ্যালো গাইস। বসো উইস্কি, বসো। বসো। হাই গাইস, আজকে সোমবার আর মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিফটির পজিশন দেখতে পাচ্ছ। এটা নিফটির 5 মিনিটের চার্ট। আর আজকে মার্কেট ওপেনিংয়ে নিফটি একটু নিচের দিকে ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু 10টার দিকে নিফটি যেতে পারলো না, দিয়ে একটু রিকভারি করে যখন 1টা বাজলো, তো 1টা 1:30 2টো বাজলো, তখন নিফটি আবার এখান দিয়ে শার্প একটা ডাউনফল দেখালো। আজকে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভই ছিল। আর আজকে স্টক ব্রেকআউট, প্রথম ব্রেকআউট হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। এটা টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের ডেলি ক্যান্ডেলের চার্ট। আর এর প্যাটার্নটা দেখতে পাচ্ছ যে অনেক দিন ধরে একটা রেজিস্ট্যান্স ফলো করছিল। একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছ যে এখানটায় ফার্স্ট রেজিস্ট্যান্স নিয়েছিল, সেকেন্ড, আর এখানটায় থার্ড হয়ে আজকে ব্রেকআউট দিয়ে কত সময় দেখো এটা ক্লোজ করে দিল। তো এটা যদি তোমরা ভালো করে দেখো, তো এই কিন্তু অনেক দিন ধরে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল, একটা প্রসেসে ছিল। আজকে এইখান থেকে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ওপরে পুরো অল টাইম হাই বলতে পারো, হাইটাকে ব্রেক করে দিয়ে আজকে ডেলি ক্যান্ডেলে ক্লোজ দিল। তো মার্কেট দেখা যাক যে এখান থেকে মার্কেট হোল্ড করে ওপর দিকে যায় না মার্কেট আবার রিটার্ন এই ট্রায়াঙ্গেলের ভেতর চলে আসে। তো এটা তোমাদের ওয়াচে থাকবে। আর আজকে সেকেন্ড স্টক দেখতে পাচ্ছ সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা অনেক লোকের ফেভারিট একটা স্টক। আর এই স্টকটাই ভালো জিনিস, দেখো যে স্টকটা এই স্টকটা হচ্ছে ডেলি চার্টের। স্টকটা দেখো এই যে অল টাইম হাই দিয়ে এইখান থেকে একটা ট্রেন্ড লাইন ফলো করছিল, একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল 3 বা 4 বার। এইখানটায় দেখো এই ট্রেন্ড লাইনটার ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আর ব্রেকআউট দিতে পারেনি। তো এই রেজিস্ট্যান্স 1 বার 2 বার রিজেক্ট হয়ে আজকে ফাইনালি রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়ে রেজিস্ট্যান্সটা ক্লোজ করে দিল। তো এইবার মার্কেট দেখা যাক
যে ও এই রেজিস্ট্যান্সটা এখান থেকে মার্কেট রিভার্স আসে, না মার্কেট এটা পুরো ব্রেক করে আবার অল টাইম নতুন একটা অল টাইম হাই তৈরি করে, বা এখান থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে আবার নিচে চলে আসে। তো দেখা যাক সান ফার্মা ফিউচারে কী হয়, এটাও তোমাদের ওয়াচে থাকবে। আর আজকে 3 নম্বর স্টক দেখতে পাচ্ছ কেমস, অনেকেই নাম শুনেছো, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লিমিটেড। আর এর ডেলি চার্ট, ডেলি ক্যান্ডেলের চার্ট দেখতে পাচ্ছ। তো এও দেখতে পাচ্ছ অনেকদিন ধরে এটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল। তো এটা যদি তোমাদের ভালো করে দেখাই, যে এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করেছিল, একটা ট্রেন্ডের ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, আর এখানটায় ব্রেকআউট দিয়েছিল। কিন্তু এইখানে দেখো এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটা মার্কেট আর পার করতে পারেনি, দিয়ে মার্কেট আবার রিভার্স করে গেছে। ভালো করে যদি ক্লিয়ার করে দেখাই তোমাদের, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটা ঠিক করে ব্রেকআউট করতে পারেনি, এইখান দিয়ে আবার রিভার্স চলে এসছে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এই রেজিস্ট্যান্সটা এইখানটায় এটাকে ব্রেকআউট করে দিয়ে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজ দিয়ে দিয়েছে। এবার দেখা যাক যে মার্কেট এইখান থেকে নিচে চলে আসে, না এখান থেকে মার্কেট আবার একটা নতুন হাইতে যায়। তো এটাও তোমাদের ওয়াচে থাকবে, এটাও তোমরা দেখবে যে মার্কেটে ফিউচারে কেমস কোথায় যায়। আর এই 3টে স্টক দিলাম তোমাদের ওয়াচের জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য। এই 3টে স্টক আমার তরফ থেকে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন না, এই 3টে স্টক শুধু স্টাডি পারপাসের জন্য তোমাদেরকে দিলাম, যে দেখো মার্কেট কীভাবে চলে, স্টকগুলো কীভাবে ব্রেকআউট দেয়, কীভাবে কাজ করে, কোনগুলো ফেল হয়ে যায় আবার কোনগুলো পাস করে। আর এই স্টক 3টে টুইটারে আপডেট দিয়ে দিয়েছি, তোমরা টুইটারে চাইলেও দেখতে পারো। হাই গাইস, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি বেরিয়ে গেছি জবের জন্য, চলে এসেছি স্টেশনে। আর আমাদের স্টেশনে হাট বসেছে, হাট না আমাদের স্টেশনে বাজার বসেছে। দেখতে পাচ্ছি এখানে পুরো স্টেশন ভর্তি লোক, আর আমার পুরো ভেতর থেকে কেমন কেমন হচ্ছে। তাও আমি লজ্জা শরম সব কিছু ত্যাগ করে করছি ভিডিও রেকর্ড, শুধু আমার লজ্জা কাটানোর জন্য। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 দিনের রেকর্ডিং। যেরকম সোমবার থেকে শুক্রবার অবধি পুরো ডেলি ভ্লগ আসবে, আর শনি রবি সোমবারটা একদিন আসবে, মানে শনিবার রবিবারটা সোমবারেরটা 3টে একসাথে আসবে। তো আমার ট্রেন চলে আসছে, এই ট্রেনে করেই চলে। দেখতে পাচ্ছ কিনা ঠিক করে যাই না, কিন্তু ট্রেন ঢুকে গেছে। তোমাদের সঙ্গে ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে, কিছু কথা আছে তোমাদের সাথে। তো চলো ট্রেন থেকে নেমে তোমার সাথে কথা হচ্ছে। হাই, তো তোমাদের যেটা বলছিলাম যে তোমরা চ্যানেলে সপ্তাহে 5 দিন ভ্লগ পাবে, এরকম সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আর শনি রবিটা সোমবারের মধ্যেই ভ্লগের মধ্যেই ইনক্লুড থাকবে। যেরকম শনিবার রবিবারেরটা আর সোমবারেরটা একটা ভ্লগে আসবে, আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন যেরকম নর্মাল থাকে, তো নর্মাল ভ্লগই আসবে। তো এইটাই আপডেট তোমাদের জানানো ছিল। আর চলে এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশের ভিউ, আর আজকে আকাশ খুব সুন্দর ক্লিয়ার। জানি না দেখতে পাচ্ছ কিনা, আমার তো এখনো ব্যাক ক্যামেরায় সেরকমভাবে অভ্যাস হয়নি করা যে প্রপারভাবে তোমাদের দেখাতে পারবো। মাঝে মাঝে ফ্রেম একটু এদিক ওদিক হয়ে যায়, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে নেমে। মাঝে মাঝে আমার ক্যামেরা হোয়াইট ব্যালেন্সটা কত সুন্দর আছে, আর মাঝে মাঝে এত বিচ্ছিরি আসে, চারিদিকে হাইলাইটগুলো এত হাইলাইট হয়ে যায় যে তোমাদের কী বলবো। হ্যালো গাইস, নেমে গেছি প্ল্যাটফর্মে, আর অন দেওয়ার হয়ে গেছে ভালোই। জানি না তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাও তো কথা। তো আজকের জন্য এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টে জানিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিও শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগ।